যে গ্রামে ঢুকতে পারেনি কেউ, সেই গ্রামে পা রাখলো জি24 ঘন্টা। ঠিক কি হয়েছিল সেই গ্রামে? ক্ষতচিহ্ন বুকে নিয়ে গোটা গ্রাম। এই গ্রামের নাম বেদবোনা, শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম। সেই গ্রামে শতাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বহু স্থানীয় বাসিন্দা এখনো পর্যন্ত ঘর ছাড়া। গ্রামের এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায়। এই বেদবোনা গ্রামে শতাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। একটা ঘর, সেই ঘরের ভেতরে খাট পুড়িয়ে দেওয়া হয়েছে, টালি, চাল নেই, আলমারি সমস্তটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম। এটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম, এবং তার মধ্যে 116টা বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার বেশিরভাগ মানুষ তারা অন্য জায়গায় গিয়ে থাকছে। কিছু মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে, যার ঘরে আমরা রয়েছি তিনি জানাচ্ছেন যে 50,000 টাকা ছিল, সেটা লুট করে নেওয়া হয়েছে। ঘরে এই মুহূর্তে 3জন ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে খাওয়ানোর মতন, রান্না করার মতনও কিচ্ছু নেই, কোনো কিছু অবশিষ্ট নেই। চাল থেকে জুয়েলারি সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই তাদেরকে আশ্বাস দেওয়ার কথা বলছেন যে তারা এখানে থাকুক, যাতে না চলে যায়, কিন্তু তবু কিন্তু তাদের মনে যে ভয় আতঙ্ক রয়েছে, এবং তারা বলছেন যে এখানে থাকার মতনই কোনো পরিস্থিতি নেই, কারণ তাদের সহায় সম্বল, মাথার যে ছাদ, সেটাও কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হলো মানুষজনের মধ্যে আস্থা ফেরা, বা আস্থা পুরো ফিরিয়ে এখানে নিরাপদে থাকার বিষয়টা কবে সুনিশ্চিত হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, বেদবোনা। এই বেদবোনা গ্রামে যারা আক্রান্ত হয়েছেন, সেই আক্রান্তরা তারা কি বলছেন দেখুন। ঘরে তো ওপর ঘরে দিয়েছিলাম, ওপর ঘরে, নিচে ঘরে না, আমার আগুন লাগে, ওপর ঘরে আগুন লাগে, সবকে আমার ছাই করে দিয়েছে। এই টাকা দিয়ে কি ঘর করার জন্য আমি মাটি বেচেছিলাম, মাঠেতে মাটি বেচেছিলাম, আমার সব টাকা আমার ছাই হয়ে গেছে পুরে। ভয়ঙ্কর স্মৃতি তারা করছে আক্রান্তদের। কি বলছেন তাদের অভিজ্ঞতার কথা আমাদের প্রতিনিধিকে আক্রান্তরা শোনাবো। আমাদের এখন থাকার মতন কোনো জায়গাতে আমরা আছি, পরের বাড়িতে এখন আছি, আশ্রয় নিয়েছি ছোট বাচ্চাদেরকে নিয়ে, আর কিছু আমাদের বেঁচে নেই। এমন টাইমে হামলা করেছিল, কোনো কিছু নিয়ে আমরা বেরাতে পারিনি, সমস্ত কিছু ফেলে শুধু হাতে ফোনটা নিয়ে বাড়ি থেকে জীবনটা বাঁচানোর জন্য দৌড়ে বেরিয়েছি। আর ওরা অনেক কেউ ছিল, 400-500 মিলে ছিল লোক, চারিদিকে ঘিরে নিয়েছিল, পুরোটাই ঘিরে নিয়ে অ্যাটাক করেছিল। আমরা কোনো কিছু নিয়ে বেরাতে পারিনি। এখন আমাদের কোনো একটা স্থান নেই থাকার মতো, ঘরবাড়ি সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, সম্পূর্ণ সব শেষ করে দিয়েছে। আমরা এখন কোথায় থাকবো, কি করব, কিছু বুঝতে পারছি না। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা আছি এখন অন্য কারো অন্য জায়গাতে, এখন যেখানে আর কি হয়নি ঝামেলাটা, সেখানে আমরা এখন আশ্রয় নিয়ে আছি। চলেছে লুটপাট, অগ্নিসংযোগ, কোথায় যাবেন, কি করবেন আক্রান্তরা কিছুই বুঝে উঠতে পারছেন না। আর ঠিক কি কি ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, দেখাবো। বেদবোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা ঘোষ, এই বৃদ্ধা, তিনি তার একটা জমি ছিল, সেটা বিক্রি করেছিলেন, এবং সেই জমি বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছিলেন, এবং এই টাকা দিয়ে তার পরিকল্পনা ছিল, তার ঘর নেই এবং একটি ঘর বানানো, পাকা ঘর বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু সেই টাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে, সমস্তটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে একেবারে অসহায় এই বৃদ্ধা, জানেন না কি করবেন। ঘর, যেটুকুনি ঘর ছিল সেটাও পুড়ে গেছে, এই টাকা যেটা জমি বিক্রি করে পেয়েছিলেন, জমিটাও তার বিক্রি হয়ে গেছে, এখন টাকাও নেই। কিভাবে কি করবেন একেবারে বুঝে উঠতে পারছেন না। একই অবস্থা একাধিক ঘরের বাসিন্দাদের। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা। আর এই অশান্তির পর আস্থা ফেরাতে তৎপর এই মুহূর্তে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই 20 জনকে ফেরানো হয়েছে, 10,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
এই বেদবোনা গ্রামে 200টারও বেশি ঘর রয়েছে, তার মধ্যে 110টার বেশি ঘর এফেক্টেড হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘরের বেশিরভাগ বাসিন্দা অন্তত 105 লোক তারা এই মুহূর্তে গ্রামের বাইরে রয়েছে, তারা মালদাতে রয়েছেন। যারা গ্রামে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনও আতঙ্ক রয়েছে, ফলে প্রশাসনের তরফ থেকে তাদের মনোবল বৃদ্ধি, তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য প্রচেষ্টা চলছে। গ্রামের ভেতরে প্রচুর সংখ্যায় পুলিশ, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই যারা সর্বহারা হয়েছে এই হামলার ঘটনায় তাদের কাছে কিছুই নেই, ফলে প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলির যে কাজ সেটাও শুরু হয়েছে। নাম ধরে ধরে তার ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে, যাতে তাদের যেহেতু কিছুই নেই, খাওয়া থেকে শুরু করে জামা কাপড়, এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই সমস্ত দিকটা তারা দেখবেন, এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই ত্রাণ বিলির যে কাজ সেটা শুরু হয়েছে। এবং যতদিন না পর্যন্ত তাদের এই অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত ত্রাণ দেওয়া হবে, তাদের জামা কাপড় থেকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।